আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? বক্সের বাবারাও বিদ্যাও মোটা আমি আপনাদেরকে দিলাম হচ্ছে আপনারা আমার প্রতি রাগ। হ্যাঁ তাইলে সালাম দেওয়া বলেন। সালাম দেওয়া কি সবাই বলেন মুসলমানের বাচ্চা এখনো সালাম দেওয়া কি জানেন? বলেন সালাম দেওয়া সুন্নত। সালামের জবাব লওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল হুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحميد من السائحون راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين.
وقال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي মিয়া তোমার মাইক দিয়ে আওয়াজ করছি বক্সেরি বুঝো না হ্যাঁ ইকো দাও এই যে বক্সের বিট সাউন্ডটা सूरज ने दिया अपने शुआ कोई पैगाम सूरज ने दिया अपने शुआ कोई पैगाम दुनिया जी को भी दुनिया जी को दुनिया बाजार से खरीदार बाजार से खरीदार मक़बूल शाज़ाए मक़बूल शाज़ाए के माने সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ যদি আপনারা আওয়াজ দেন তাইলে যত নাস্তিক বেদাতি মাযাবি যত উল্টা পাল্লা আছে এগো ফাতলা পায়খানা ছুটে আপনারা এমন দিবেন বীরের আওয়াজে যে আল্লাহু আকবার আওয়াজে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন এই সিলেটের জমিনে ইসলাম প্রচার করেছিলেন তখন গোবিন্দের ইটগুলা বিল্ডিং এর কেমনে জানেননি কোনসে জানেননি আল্লাহু আকবারের ধ্বনিতে কিসের ধ্বনিতে এবার আমরা জোরে বলি আল্লাহু হয় নাই ইমানে আওয়াজ হয় নাই আরো জোরে বলি আল্লাহু আকবার কিছুটা হইছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি সুবহানাহু ওয়া তাআলা তাসবিহাতগুলো আদায় করে দান করেন। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা তাআলা শানের কোটি সুযোগ
যে মহান আমাদেরকে আজকে দেবিদ্যার সুলতানপুর মসজিদের নাম কি পশ্চিম পাড়া নূর জামে মসজিদের উদ্যোগে বিশাল মাহফিলের আজ 14 ফেব্রুয়ারি 2026 মহতে মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি বিশেষ মুআজ্জাজ কেরাম দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় মুজাহিদ আলামিন শাকির মুসলমান যুবক ভাইরা বর্দানি সিন্দানি আল্লাহ জাল্লা শাআনুহু আলি শুকর সুজুদ যে মহান আলামিন আমাদেরকে বেহেশতের জান্নাতের উলামায়ে কেরামের মজলিস আশিকিন জাকিরিন গুনাহ মাগফিরাতের মজলিসে 10 মায়ের সন্তানকে আপন হয় একত্রিত করে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন সে মহান আলামিনের দরবারে আল্লাহর দেওয়া ব্যবহার করে আকাশ প্রকম্পিত করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির পরশন আফতাবে নবুয়ত ফখরে মাওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনারা দরুদ পড়লেন না কেন মানে দরুদ পড়লে গুনাহ হয় কি হয় কথা বলে না কি হয় ও দরুদ পড়েন না লাগা জিলাফি নাই জিলাফি লাগ আশিক রাসূল জিলাফি খাওন না জোরে বলেন সাল্লাল্লাহু এই কোনা দেখিতেছে বলেন সাল্লাল্লাহু আল্লাহ তাআলা যেন আমাদের জন্য রাসূলের বরকত পৌঁছিয়ে দেন আমরা সবাই পড়ি আমিন আমি সব জায়গার মধ্যে বয়ানের আগে একটা কথা বলি সেটা হলো আশেপাশে বলা যাবে না বাচ্চারা যারা খায় যারা ডিস্টার্ব করে দিবেন যাতে ডিস্টার্ব না হয় বুট বাদাম এনে খাওয়ানোর সময় দিলের খোরাক নেন কিয়ের খোরাক কথা কয় না কিয়ের খোরাক দিলের খোরাক আমরা অনেকে মাহফিলের কালেকশনে যায় বিভিন্ন বাড়ি গেছেন না আচ্ছা যারা যায় এই মাহফিলের কালেকশনে গিয়ে অনেক সময় অনেকে খানা আসেনি কথা বলেন কি আসেনি খানা আসেনি কেন কয় হুজুর খানা থাকলে আমি আছি খানা না থাকলে নাই আমরা যেখানে বসছেন আসলে সত্যি করে আপনাকে খানাতে বসছেন আল্লাহর জন্য বসছেন হেসা করে কইয়া খানা আসেনি আসেনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন মানুষে মনে করে মাহফিলের মধ্যে তাওয়ার হইলেই মনে হয় মাহফিলের সফলতা মাহফিলের মধ্যে বেশি হইলে মনে করে মাহফিলের সফলতা মাহফিলের ভালো হইলে মানুষে মনে করে মাহফিলের সফলতা কামিয়াব হইছে আসলে একটাও না আপনারা যদি কেউ নাও থাকেন আমগো জলন্য ভাষা বুঝেননি হ্যাঁ আপনাকে দেবেন্দ্র ভাষায় একবারে মিল কারণ আমি দেবেন্দ্রে লেখাপড়া করছি আপনারা চিনবেন মাসিগারা বনকোট চিনেন এই বনকোট রহমান মাস্টারের মাদ্রাসা আমি কমপ্লিট করেছি এবং আপনাদের এখানে মহিউস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা চিনেননি না চিনেন সবাই চিনেননি এই
এই মাদ্রাসার মধ্যে খেদমত আসি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোরআনের খেদমত দান করে আমরা সবাই পড়ি এবং আমার দাবি আপনারা সবাই একজন ছাত্র আমার মাদ্রাসা আমি মনে করি আমার মাদ্রাসা একজন করে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ভাইরা আমার তো কি যেন বলতেছিলাম দিলের খোরাক আমরা আসলে এখানে করছি না দিলের খোরাকের জন্য অনেকে তিনটা নিয়ত নিয়ে আসছে কিছু পয়েন্ট এগুলো একটু মনে রাখবেন সুরের লাগা যদি আল্লাহ দেয় তো হইলে নাই এই জায়গার মধ্যে আমি প্রথম তাইলে অনেকে আসছে কিসের জন্য বলে না কেন অনেকে আইছে সুরের লাগা অনেকে আইছে দুইটা কেরম লম্বা না কালা না সাদা গোল না এটা সাইড তো অনেকে আইছে তিনটা নিয়ম আবার অনেকে আইছে আমরা কিছু এর মধ্যে দুই একজন পাওয়া যায় যে খাওয়ানোর লেগে আইয়ে না আপনারা জানেন ঠিক আছে মানি আপনারা খানার লেগে আইছেন না কেন আজকে খানা নাই কিন্তু অন্য জায়গা যখন করতে যাই তখন দেখি ওই দিন দেবিদ্দার বাররা চিনেন তো এই বাররা মাহফিলে মাছিলাম হাস না হইলো 20-30 কেন নাই তাবারুক নাই কি নাই আরে কথা কি নাই এক বেড়া দেড় মুখের তাবারুকের নিয়ে গেছে বেড়া বউরে বেড়া কই রাখছে যখন রূপটা দিব তখন আমারে ডাক দিবি ডাক দিবি তো বক্তা আইছে আয়া দেহে বুড়া একটা বেড়া গালের মধ্যে দিয়া বয়ারিস মাইকলায় বয়ারিস আর একটা মানুষ কথা বলে না একটা মানুষ আপনারা কথা না বলে একটা মানুষ নাই বক্তা সালাক এবং এটা কইতাছে ডাইন দিক দিয়া তাবারুক দেওয়া শুরু ডাইন দিক দিয়া তাবারুক দেওয়া শুরু ওই হেই বেড়া যেই বেড়া কইছে আমারে তাবারুক দিলে আমারে ডাক দিয়ে দিবা তখন বেড়ায় বেডি কইতেছে তাবারুক তো জায়গা আমনে ওন হুইয়ারিছেন কি তাবারুক জায়গা মানে তাবারুক দিয়া লাইতেছে এতার হুশ আছে হুশ নাই এতে কি করছে এ তাবারুক লইয়া তাবারুক লইবই এমন নিয়ত কইরা বালতি একটা লইছে একটা আছে না এইডিরে সদল লইয়া অস্তে আনবো না এমন জোরে খেজুর ফিটা ফাড়াইলিস আহারে রক্ত এরপর না খাইবই মানে মিস নাই খানা কি নাই খানা কি নাই মিস নাই মানে খাইবই তো হেতে এমন জোরে দিছে ওটা তো মারছে ওটা ফাড়ার পরে এরপর দিছে নাকি আছে কেন কথা বলা বুঝেননি কথা দৌড় দিছে মারো থুতমা ফাড়ার পরও এতে কি করব বিরিয়ানি খাইবো দৌড় দিছে এমন জোরে দিছে মাঠের মধ্যে যে রাতে লুঙ্গি নেই তাইলে বলেন তার মান সম্মান আছে না গেছে কথা বলা গেছে না এ তাবারুকের লেগে হইলো আমাদের রাসূলের অবস্থা কিছু বয়ানের মধ্যে শুধু সুর দিয়ে আওয়াজ করলে হয় না কান্দাইলো কিছু বয়ানের মধ্যে কিছু দেওয়া লাগে কথা কোন ঠিকই না বয়ান যেহেতু আমি লাইতে আছে কথা আমিন কর মুস্তাক ফয়েজের মতন কি শুরু করে আলাইতা হ্যাঁ না আচ্ছা আপনারা উঠতেন পারতেন না
যার লগে সাফা দিয়ে বয় দিবে কথা বলে বুঝছেন নি সবাই যা কিছু আল্লাহ আমাকে এবং আমাকে এবং সবাইকে বুঝার এবং তৌফিক দান করে ওয়াজ শুরু হইছে নি হ্যাঁ ওয়াজ বলে শুরু তখন কিতা করছে আচ্ছা আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা কালামে পাক থেকে সূরা তাওবা 11 নাম্বার 4 নাম্বার পৃষ্ঠা কোরআন শরীফের প্রথম দিক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল আরবি মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সংখ্যিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্যে থেকে হাদিস পড়েছি আল্লাহ তাআলা যদি আমাকে দান করেন এখান থেকে কিছু কথা ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আপনারা সবাই থাকবেন হ্যাঁ থাকবেন ইনশাআল্লাহ একটা তাকবীর দেন আমরা মধ্যে আসি আমরা বুঝাই দিতে হইব যে আমরা মাদের মধ্যে আসি নারাই তাকবীর ফিসরে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ মুসলমানের দেশে নাস্তিকদের পক্ষে যারা কোনো খানায় ঠিক না মুসলমানের দেশে নাস্তিকদের পক্ষে যারা কোনো এই দেশে কথা মানতে হবে কোরআন না মানলে শোনা থাকতে হবে জোর কদমে সামনে চলো মজে আওয়াজ করো সবাই মিলে একই সাথে দাও স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ ইসলামের জন্য দেশের ইসলামের বিরোধে দেশ হবে বিল্লাহ ঠিক না আমাদের সমাজের অনেকে মুসাফির করে কিন্তু ইসলাম মানে না কথা বলে ঠিক না আমাদের সমাজের কিছু নামদারি আশিক মুসলমান দাবি করে কিন্তু কোরআনের কিছু মানে না কোরআনের যেটা যদি মনে করেন না হুজুর আপনারে বেতন আরো বাড়ায়া দেন যদি খালি কইছো মসজিদের সভাপতি আল্লাহ সুদ কইয়া বইয়ে এইবার মসজিদের সভাপতি আগে হুজুর কাটি গোলা কথা বলা ঠিক না হক কথা উচিত কথা নাই কথা বলা উচিত কথা কি নাই আমি বইছি আমি গুলিয়াই আমার টেনশন নাই জীবন হায়াত এবং মৃত্যুর মালিক একমাত্র কে ভাইরা আমার তাহলে আমরা অনেকে মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের ঘরে জন্মাইয়াও মুসলমানের ঘরে জন্মের পরেও মুসলমানের যে বিধিবিধানগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুমগুলো আছে এই হুকুমগুলো অনেকে করে না এটা দাবি করে মুসলমান এইজন্য বাবা গজলের মধ্যে বলে ইসলামের জন্ম দেশে হয়েছে ইসলামের বিলোপের গেলে দেশ হবে কেউ যদি ইসলামের পক্ষে থাকে তখন তাকে সালাম দিব ইসলাম মানে ইসলামকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে আমার ইসলামকে ভালোবাসে ততক্ষণ তাকে আমি সালাম দিব যদি দেখি আমার মুসলমান ইসলাম মানে না ভালোবাসে না মায়ার নবীর বিরোধে কথা কয় এরপরে ইসলামের বিরোধে কথা কয় নামাজের বললে সালাম আছে কথা বলেন আছে
আমি একবার দৌড়ছিলাম আমরা এলাকার মধ্যে মানে বন্ড মুরিদ আর কি ওই যে এগো ফাটিয়ে বুঝেননি কথা বুঝেননি আমি একবার একটা দৌড়ছিলাম সুজুর নামাজের মতো আমি হইতাছি নি কোন রাগ হইতাছেন নি কোন হুজুর নামাজের নামাজ একবার পড়লে হয় নাউজুবিল্লাহ কইতেন না এই কথা বলার পরে তার ঈমান আছে না গেছে কথা বলেন আছে না গেছে কেউ যদি কয় আমার বাবা আমার বাবা আমার ফুলসেরা আমার মিজান আমার কিয়ামত সব আমার বাবা ঈমান আছে না গেছে কথা বলেন আছে না গেছে এমনও জফির জমিনের মধ্যে আছে যার মুরিদ কইতামনি মুর্শিদ নামে যে করবে দুধ সারা দই খাইছে নাউজুবিল্লাহ কইতাম ওরে সেই মাখাই ভরে সেই মাখাই ভরে জীবনের গুণা থাকে না লোহারে বারে কাঞ্চন সোনা নাউজুবিল্লাহ আবার কয় কি জানি আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে বাচ্চা দিল রে নাউজুবিল্লাহ কইতাম না আচ্ছা সন্তান দেওয়ার মালিক কে নাকি কোনো ফির কথা কয় না নাকি কোনো ফির লিল্লাহি রাহিমুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মান ইয়াশা يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله تعالى বলেন আটটি গুণ বান্দার ভিতরে থাকবে ওই মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় এক নাম্বার হলো আত-তাইবুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তওবাকারী আমি আল্লাহ দরবারে অনেক প্রিয় কি কারি এই কুদনা মিয়া বলা শেষ তওবাকারী কি কারি কথা বলেন কি কারি তওবাকারী দুই নাম্বার আল্লাহ ইবাদতকারী আল্লাহর কাছে অনেক প্রিয় তিন নাম্বার হলো আল হামিদুন প্রশংসা
প্রশংসাকারী আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন না। আলহামদুলিল্লাহ والشكر لمن صور حسنه وجمالا والشكر لمن صور حسنه وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق كمالا رب أزلي خلق كمالا لا مثل لمن صور مثل ونظيرا لا مثل لمن صور مثل ونظيرا من قال سوى ذلك قد محالا من قال سوى ذلك قد محالا প্রশংসা হবে কার? বলেন না কেন প্রশংসা হবে কার? ও দুনিয়া এগুলা কি আল্লাহ দেয় অন্য কেউ দেয়? বলেন না কে দেয়? আল্লাহ তাআলা দেয়। তাকায়া দেখে এই যে কাঁঠাল গাছের মধ্যে বলেন কাঁঠাল গাছের মধ্যে প্রথমে কি কামে কি ডাইরেক্ট কি হয় প্রথমে একটা ছোট্ট একটা ফুল হয় এরপরে ফুল থেকে বের তাআলা এটা থেকে এত বড় আল্লাহ তাআলা বের করেন। আল্লাহ তাআলা কুদরত দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর কাঁঠালের মধ্যে সুন্দর কোষ দান যে মিষ্টি খাইতে মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে কাঠ দিলাম আমি আল্লাহ তোমাকে দিলাম আমি আল্লাহ তোমাকে আপেল দিলাম খাওয়ার বেদানা আসি সব কিছু আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিলাম দেওয়ার পর কোনো দাবি নাই যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় কর আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া হাসান আতিনা ফি দারে আবাবান হাসান ইয়া মুস্তাগীসিনা নাফতিখা بالعلم والغريب نكت जो मांगे उससे बेजारा करता कुमी हर सोशा मेरा सदर এই যে আমরা খাই আমের মধ্যে মিষ্টি দেয় কে? কাঁঠালের মধ্যে মিষ্টি দেয় কে? ও দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো তোমার আমার এত সুন্দর মানুষ আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছে ও নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হামিদু প্রশংসা করি আমি আল্লাহর কাছে প্রিয়। এরপরে আল্লাহ বলেন সাইহুন সিয়াম কারি আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ কি হুকুমকারী আল্লাহর কাছে অনেক প্রিয়। এরপরে আল্লাহ বলেন as-sajidun সাজদাকারী আল্লাহর কাছে অনেক প্রিয়। এরপর আল্লাহ বলেন
الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر সৎ কাজের আদেশ যারা করে আল্লাহর কাছে প্রিয় অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আল্লাহর কাছে প্রিয় কয়টা গুণ হইছে 8টা কয়টা না মনোযোগ কমে গেছে না তো উত্তর দেন গুণ হইছে এক নাম্বার কি করি তওবাকারী কি করি যদি আয়াতের উপর করি রাইতে মনে আছে শেষ হয়ে যায় হ্যাঁ কথা বলেন ওই তো কয়টা পর্যন্ত চলবো আরে সোনা আমারে কি জানা গেলে আল্লাহ যতক্ষণ আল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার কি করি তওবা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাল যামবি কাল্লাম তওবা করনেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে এত প্রিয় যে তওবা করে আল্লাহ তাআলা ওই তওবাকারী ব্যক্তিকে এত পবিত্র দেন যে সে গুনাহ সুবহানাল্লাহ মানি কি করলে বেশি কি করলে বলেন না কেন যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ এত পবিত্র দেন যে সে গুনাহ করে না এই দুনিয়া মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে কত ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে কত মহব্বত করে আল্লাহ পাকের বান্দা একজন আল্লাহর মরহুমি দিয়ে যাচ্ছিলেন কথাগুলো খেয়াল বাচ্চা আমি নাম বলছি যে যদি কথা অস্তি করে তার উঠে দিবেন তওবা করনেওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কত প্রিয় একজন আল্লাহর বান্দা হাদিসের মধ্যে আসছে একজন আল্লাহ কি করলেন মরুভূমি দিয়ে যাচ্ছেন মধ্যে খাওয়া পানি নিয়া কিনিয়া কথা বলে না কিনিয়া খাবার এবং পানি নিয়ে মধ্যে যায় এবার ওই যুবক এবার তাকায় দেখে ওই যুবক সন্তানটা যখন চলিয়া যাইতেছি কিছু দূর যাওয়ার পর ওই যুবক সন্তানটা একদম ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন ঘুমারছি একটা গাছের মধ্যে গিয়া ওই যুবক সন্তানটাকে রাইখা ঘুম চলে মানে ঘুমাই গেছে ওই যুবক সন্তানটা কি করলেন ঘুমাই গেছে যাওয়ার পরে ঘুমার থেকে ওঠার নাই ওটার বলেন না কেন ওটার নাই এবার যুবক সন্তানটা করতে যায় আমার খানা আমার পানি সব কিছুর মধ্যে রাখা আমার এই ওটা যদি চলিয়া যায় আমি তো এখানে খাইয়া মারা যাব এবার ওই যুবক চিন্তা করেন কান্না করতে যায় এবার আবার ঘুম থেকে উঠে দেখে তার সামনে হাসিন সুবহানাল্লাহ এবার ওই যুবক সন্তান আর কি দেখে ওই যুবক সন্তানটা এবার খুশিতে হইয়া আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুই আমার গোলাম তুমি তোর সুবহানাল্লাহ আল্লাহ নবী শোনায় ইয়া রাসূলুল্লাহ এই বান্দাটা পাইয়া যেমন খুশি হয়েছিল
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোন উম্মত যদি গুনাহ করার পরে তওবা করে বেশি করে তওবা করে এই বান্দা পাইয়া যেমন খুশি হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতের দল কেউ যদি আল্লাহ তাআলার দরবারে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা তোমরা পরিমাণ গুনাহ করছো অনেক গুনাহ করে ফেলেছো ও বান্দা 30 বছর 40 বছর 50 বছর 60 বছর গুনাহ করছো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তুমি যা করেছো ও বান্দা রাতের শেষ ভাগে আমি আল্লাহ প্রত্যেকদিন প্রমাণের মধ্যে হিসাব আমাদেরকে ডাকি আলামিল মুস্তাগফিরিন ফিরালা আলামিল মুস্তাগফিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন প্রমাণের মধ্যে হিসাব আমাদেরকে ডাকি কার গুনাহ হয়ে গেছে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও কার রিজিকের আমি আল্লাহর দরবারে চাও যা চাইবা বান্দা এখন আমার দরবারে আমি আল্লাহ দিয়া দিব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন প্রমাণের মধ্যে আয়েশা শেষ ভাগে আমরা থাকি আল্লাহ পাকের বান্দা 60 গুনাহ করেছে ওই রাতের শেষ ভাগে তাহাজ্জুদ করিয়াছে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মুহূর্তে আমি আল্লাহ তোমার 60 বছরের সব গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ ইয়া ইলাহি তু মেরা মাবুদ ইয়া ইলাহি তু মেরা माशूक है या इलाही मुझे को रोको ताकि देखो मुझे तुझे को एक नजर या इलाही तू मेरा महमूद है या इलाही तू मेरा सतारा है আল্লাহ পাকের বান্দা আমাদের গুনাহের গুনাহ শেষ আমরা গুনাহ আমরা চলতেছি গুনাহ আমরা খাওয়ার সময় আল্লাহ পাকের বান্দা আমরা দুনিয়া চলা অবস্থায় আমাদের হয় নাকি হয় না বলেন না কেন হয় না বলতে পারেন হুজুর কিভাবে আমাদের গুনাহ হয় ও যুবক আল্লাহর গোলাম একটু তাকায় দেখেন আপনি যখন হাঁটতেছেন আরেকজন সঙ্গী তখন আপনি একজনের গীবত আপনার বন্ধুর সাথে কইতেছেন এটা গুনাহ না হাঁটতেছেন মোবাইল টিপতেছেন ছবি দেখতেছেন দৃশ্য গুনাহ না সব আমাদের যুবক সবগুলো দেখে কি দেখে না হাড়ে মোবাইল টিভি টিকটক ফেসবুক কথা কয় না ঠিক কি না টিকটক এমন দিন টিকটক তো থাকতো না কথা কয় না ঠিক কি না এই যুবক ভাইয়া তোমরা জানেন পিছনে সময় কাটাইতেছো তোমরা জানেন পিছনে সময় কাটাও একবারও চিন্তা যুবক আমার হায়াতের জিন্দেগিটা শেষ হইতেছি কোন দিন জানি দিয়া ফেলি আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলে কবরে যেতে হবে এই চিন্তা আমাদের যুবক সন্তানদের ভিতরে নাই যদি এই চিন্তা আমাদের যুবকদের ভিতরে থাকে তাহলে মুসলমান ওই যুবক সন্তান মোবাইলের মধ্যে গুনাহ করতে পারতো না ঠিক কিনা
ভাইরা আমার ভালো করে ও পর্দা পর্দার মা ও সুন্দর সুরের মুসলমান তওবা কবি বিদ্দিকা তোমার পাশে তওবা করনে বিদ্দিকা আল্লাহ পাকের বান্দারা তওবাকারীকে আল্লাহ অনেক বেশি ভালোবাসে প্রিয় আল্লাহর দরবারে করনে वाला ব্যক্তি ও নবীর উম্মতের দল তওবা করনে वाला ব্যক্তির কত দাম আমার নবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী আমার একদিন নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়েছেন কি দিয়ে হাঁটে জিমাই গেছে হ্যাঁ তো কথা কর না কি দিয়ে হাঁটে রাস্তা দিয়ে হাঁটে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যুবক সন্তান গড়াগড়ি কান্না করে সেজদা দিয়া করতেছি মানে এমন ভাবে কান্না করতেছি যে সে হারায়া ফেলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া তুমি কেন কাঁদছো যুবক সন্তান চোখের পানি বলে আমি কেন কাঁদতেছি জানেননি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যুবক তুমি কেন করতেছো আমি জানি আমারে যদি না বলো যুবক সন্তান ডাক দিয়া বলে আমি তোমার গুনাহগার আমার মত গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই এবার যুবক সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের নবীর নিয়ে চলে গেলেন সুবহানাল্লাহ বলেন না যুবক সন্তান নিয়ে চলে গেলেন এবার যুবক সন্তান কাঁদতেছে এবার মায়ের নবী জিজ্ঞেস যুবক কেন কান্না করো যুবক সন্তান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের নবী রহমতের নবী আমার গুনাহ এত পরিমাণ বেশি গেছে এইজন্য আমি কান্না করতেছি আমার গুনাহ এত পরিমাণ আসমানের নিচে জমিনের উপরে আমার মত দোষী অপরাধী আর কেউ নাই এবার মায়ের নবী বলো তোমার কি গুনাহ তোমার গুনাহ কি আজকে আসমান থেকে বড় যুবক সন্তান চোখের পানি সাইরা কইয়া রাসূলুল্লাহ আসমান জমিন থেকে বড় এবার যুবক সন্তান কি নবী বলে যুবক তুমি বলো তোমার গুনাহ কি এই যে এই জানি আরশে আজিম থেকে বড় যুবক সন্তান বলে এটা থেকে বড় এবার বলেন তোমার গুনাহ বলে আমার অনেক গুনাহ এবার যুবক সন্তানকে মায়ের নবী বলেন যুবক বলো কি গুনাহ করছো আমাকে বলো এখন মুসলমান একটু তাকায় দেখবেন চোখের মধ্যে পানি আসে কিনা আমাদের সবাই গুনাহ আছে নি হ্যাঁ সাই একটা গুনাহ নাই ভোরের পাড়া সবার পাড়া সব আছে লালানছে হুজুর আমার গুনাহ নাই সবাই আসেনি সুডু বাচ্চারা দাঁড়াইছে ভাইরা আমার এবার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী আমার বলতেছেন যুবক তোমার কি গুনাহ আমাকে একটু বলো
যুবক সন্তান আর বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুনার খবর আমার মা যদি জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত আমার গুনার খবর যদি জানতো তাহলে আমাকে বলে পরিচয় দিত না আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বলে পরিচয় দিত না আমার গুনার খবর যদি আমার সন্তানের বাবা বলে পরিচয় দিত না এত গুনাহ করিস মায়ের নবী বলে যুবক কি গুনাহ করিস যুবক সন্তান চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ আমি একটা ফোনসোর কথা বল কিশোর সামনে রাতার সামনে গেছে না আমার লগে তো কথা বল না কিশোর কাফনসোর আমি জানি কিছু লোক উঠতে গেছে হ্যাঁ সামনে খালি জায়গাগুলো ফাঁকাগুলো পুরাগুলো শয়তানায় বইব সামনে সবাই সামনে আসেন এবার যুবক সন্তান চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার ও পার নবী আমার গুনাহ এত বেশি আমি একটা কাফন যখন মুর্দা মানুষকে কবরের মধ্যে রাখা দেওয়া হয় রাখার সাথে আমি রাত্রে গিয়ে কাফনগুলো চুরি করে নিয়ে আসি বাজার রেডি হয় আমার কিছু করা লাগে না এবার যুবক সন্তান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এলাকা ওই দিন একটা কন্যা সন্তান রমণী মারা গেছে এবার আমি কাফনটা চুরি করা চলে গেলাম যখন কবরের মধ্যে নাইমা আমি কাফন খুলতেছি শয়তান আমাকে দিয়া দিছে আমার ভিতরে এ যুবক এই সুযোগটা করে যা এত সুন্দরী তার সাথে পাপাচারি গুনাহে লিপ্ত কে কইছে কথা বলে না কে কইছে শয়তান এবার যুবক সন্তান শয়তানের ওই সুন্দরী মহিলার সাথে মৃত মহিলার সাথে জিনা করছে নাউজুবিল্লাহ বলেন না এবার জিনা করে যুবক কোটি আসতেছে এবার মহিলা ডাক দিয়া কয় যুবক আমার মা বাবা আমাকে এখানে করে রেখে গেছি কিন্তু তুমি আমাকে নাফাক করে দিয়েছো কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে তোমার নামে বিচার দিব নাউজুবিল্লাহ কইতেন না এবার যুবক সন্তানটা ভয় পেয়ে কিয়ামতের ময়দানে বিচার দেয় আমি তো এমনি আযাব সহ্য পারবো না আরো যদি মেয়েটা বিচার দেয় তাহলে তো আমাকে আল্লাহর ডবল শাস্তি দিবি এবার যুবক সন্তানটা দৌড়াইয়া কাফন তাড়াতাড়ি দৌড়াইয়া যুবক সন্তানটা কি করলেন ওই যে বলেছিলাম এই জায়গার দেখেছি ওই জায়গায় কান্নাছেন আল্লাহ তওবা করে কি করে কথা কোন কি করে এত যে আওয়াজটা ছিল কি করে তওবা এরপরে মায়ার নবী দুজানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যুবক করে নাকি যা দরবার থেকে বের হয়ে যা এবার যুবক সন্তান কি করলেন নবীজির থেকে বের হইয়া জঙ্গলার মধ্যে চলিয়া গেলেন জঙ্গলার মধ্যে যাইয়া যুবক সন্তান তাকায় দেখে কেউ নাই বামে তাকায় দেখে কেউ নাই সামনে তাকায় দেখে কেউ নাই পেছনে তাকায় দেখে কেউ নাই যুবক সন্তান হাউমাউ করে কান্না
যেখানে আমার ওই জায়গার মধ্যে তো আল্লাহ তাআলা আছে। যুবক সন্তান কি করে? যুবক সন্তান তুমি জানো আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। এবার যুবক সন্তান কি করলেন? এবার যুবক সন্তান করা শুরু করলেন এমন কালিমা দিছি আল্লাহ তাআলা ওই যুবক সন্তানের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে নবী কাছে পাঠাইলেন। আল্লাহ তাআলা জানতে চাইছেন ওই যুবককে বানাইছে কি? নবী ডাক দিয়া বলে ও জিবরাইল তাআলা তো বানাইছি। বলে কেন এই যুবককে তাড়াতাড়ি দিলেন? তাড়াতাড়ি আপনার সাহাবীদেরকে দিয়ে নিয়ে আসেন। আল্লাহ তাআলা ওই যুবকের কাইফিয়ত কেমন ছিল আল্লাহ তাআলা খুশি হইয়া ওই যুবকের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? বলেন প্রথম শর্ত কি? প্রথম মুমিনের প্রথম গুণ কি? তওবা করা। ভাইরা আমার প্রথম গুণ মাকারি তওবাকারী ওয়াল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন উলিয়া আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হে আমার বান্দিরা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম তোমরা যারা নিজেদের নফসের উপরে করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা দয়াময় আমি কেউ নাই। ও আল্লাহ পাকের বান্দা এই যে গুনাহগুলো করতেছেন একবার চিন্তা করছেন আমি মারার পরে আমার মধ্যে কেউ যাবে না আমার শাস্তি আমাকে দিতে হবে। ও যুবক সন্তান তুমি মোবাইলের মধ্যে সময় ব্যয় করতেছো। মোবাইলের মধ্যে করে নিজেকে ধ্বংস করতেছো। জীবন সব শেষ। ঠিক না? ও আমার যুবক কয়দিন আরে দুনিয়ার মশা কিসের জন্য আজ তুমি তোমার স্বজন কান্না করবে একদিন দুই দিন কান্না করার পরে তোমাকে ভুলে যাবে। তোমার মনে রাখবে না যুবক সন্তান। একবার কি চিন্তা করছো এই যে আমি করিয়া আমাদের জীবনকে আমি নষ্ট করতেছি। আমার জীবনকে আমি করতেছি। আমার কলমের মধ্যে কেমনে আগে থাকবে জাহান্নাম যদি আল্লাহ জ্বালায়া যায় তাহলে আমি আমার মধ্যে কিভাবে জাহান্নামের আযাব সহ্য করব। ও যুবক একবারও কি চিন্তা করছেন বাবা? একবারও আমাদের ভিতরে আসে না। আমাদের ভিতরে আসে না। হাই দাই জিন্দেগি
আমরা শুধু দুনিয়ার রং তামাশা নিয়ে পাগল। দুনিয়ার সমস্ত গুনাহের সমস্ত বলে না সমস্ত গুনাহের মূল। দুনিয়া ঠিক করেন না, আখেরাত ঠিক করেন। দুনিয়াগুলো মানে দুনিয়া কম সাজান, আখেরাত বেশি সাজান। বলেন দুনিয়া ক্ষণস্থায়ী নাকি আখেরাত ক্ষণস্থায়ী? আরে কথা করেন, আমি কি মরা মানুষ? দুনিয়া ক্ষণস্থায়ী না আখেরাত ক্ষণস্থায়ী? আখেরাত কথা বলেন, আখেরাত যদি আমরা আল্লাহ না করেন, যদি আপনি কারণে জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে যান, ভাই হাতে পায়ে ধরে বলি এখনো সময় পরিবর্তন জীবনকে সুন্দর আল্লাহ না করুন গুনার মধ্যে পড়িয়া দুনিয়ার মশার ঈমান নষ্ট কইরা বেঈমান হইয়া যদি মারা যাও, তাহলে তোমার কবর জাহান্নামের আযাব আসবে। আল্লাহ না যদি জাররা পরিমাণ ঈমান থাকে, তাহলে একদিন শাস্তির মেয়াদ শেষ হওয়ার পাবেন। আর যদি আল্লাহ নয় ফার্স্ট ইয়ার 100 টিয়ার কারণে আমার চরিত্রের ভিতর নামাজ পড়ে না এডির কসগিরি ইচ্ছা ফিডা মারি কথা বলে ঠিক না? হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন বলেন আমিন। দুনিয়া করেন আখিরাত ঠিকঠাক করেন। নবীজি বলেন মান আহাম্মা দুনিয়া ওয়া বিআখিরাতিহি ওয়া মান আহাম্মা আখিরাতাহু ওয়া দুনিয়াহু ফাআসিরু মা ইয়াফনা। পয়গম্বর বলেন উম্মতের দল দুনিয়ার মায়ার মধ্যে জায়গা দিয়েছো, তারা যেন আখিরাত কি করে ফেলেছে। আর যারা আখিরাতের অন্তরের মধ্যে জায়গা দিয়েছো, তারা যেন দুনিয়াকে করে ফেলেছে। নবীজি বলেন ফাআসিরু মা ইয়াফনা। পয়গম্বর বলেন আমার উম্মতের দল দুনিয়া রং তামাশা ভুলে যাও। দুনিয়া ত্যাগ কর, আখিরাতে অন্তরে ঢুকাও। কারণ দুনিয়ার কোন আখিরাতে অন্তরে ঢুকাও। দুনিয়ার অন্তরে ঢুকাইও না। আল্লাহ পাকের বান্দা কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবেন বাবা। আল্লাহ তাআলার কাছে চোখের কান্না করেন। আমার মতন গুনাহগার আসমানের নিচে উপরে এত গুনাহ করি যেই গুনাহ আমার মা জানে না, যেই গুনাহ আমার বাবা জানে না, যেই গুনাহ আমার সন্তান জানে না, যেই গুনাহ আমার স্ত্রী জানে না, যেই গুনাহ আমার প্রতিবেশী এলাকার জানে না। আল্লাহ পাকের বান্দা এত অন্যায় করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেওয়া বন্ধ করে দেয় নাই। ওই যুবক ওই দিনের বাঁচবেন এখনো সময় আছে। আল্লাহর দরবারে করেন আল্লাহ তাআলার চোখের কান্না করে জীবনে গুনাহ করব সারব না। আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ দরবারে যদি চোখের পানি ছেড়ে করতে পারি, আমি আল্লাহ তাআলার মধ্যে জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দিরা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি আমার বান্দিরা আল্লাহ তাআলা আমাদেরকে কদরের সদরের ডাকছেন হে আমার বান্দিরা আমরা কোনদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসি আমি যেই পরিমাণ করি আপনি যে আমাকে আদর কইরা বলে ডাকছেন আপনার প্রিয় বান্দাদের মধ্যে আমরা রাখছেন একবারও জিজ্ঞাসি কথা বলে জিজ্ঞাসি একবারও জিগাই নাই আমাদের যুবক আমাদের সন্তানকে গুনাহে মনে করে না আল্লাহ পাকের বান্দা কলিজার যুবক সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অনেক কইরা রাখছে আমার বান্দারা তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন লা নাকুম মির রাহমাতিল্লাহ আসো আমি আল্লাহর রহমতের আসো আমি আল্লাহর রহমতের থেকে তুই ফিরিয়া যাস নইরাস না কই যাবি যেদিকে যাবি দেখবি আমি আল্লাহর বাণী শুনবো যেদিকে যাবি দেখবি আমি আল্লাহর বাণী চলবো যেদিকে যাবি দেখবি আমি আল্লাহর বাণী জমিন যেদিকে যাবি দেখবি আমি আল্লাহর সারা আমি আল্লাহ বানাইছি বান্দা এই জমিন থেকে ভেঙে যাওয়ার পায় নাই ওই যাচ্ছে আমি আল্লাহ তোর জন্য বসে আছি তুই আমি আল্লাহকে আমারে ডাক দিবি আর আমি আল্লাহ তোর গুনাহ মাফ করাবো এজন্য আমি আল্লাহ তোর অপেক্ষায় বসে আছি বান্দা আমি আল্লাহ তাআলা তোর জীবনের গুনাহ মাফ করে দেই ও যুবক আমরা সবাই গুনাহ আমাদের সবাই আছে না নাই আছে না নাই সবাই আল্লাহকে মহিয়া ডাকলেন না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আল্লাহু আযীম আল্লাহু নাযিরিন আল্লাহু শাহিদিন আল্লাহু মাঈন সবাই আল্লাহ পাকের বান্দা সবাই নিজের মনে করতেছেন আমার মত মনে হয় কেউ নাই আমার মত মানুষ কেউ নাই আমার মানুষ কেউ নাই এরকম না গুনাহ আমাদের সমাজের বেশি গুনাহ এজন্য তো রাসূল বলেছেন আগে অশ্লীলতা বেড়ে যাবে আলামত যুবক সন্তান মায়ের কয় নাই ডাবাজি পুত্রে লেফের বিজলে মামুরা খাওয়া আছে এর মধ্যে আছি কথা এর মধ্যে আছি মুরাকাবা এই যুবক সন্তান হারাম রাতের 3টা পর্যন্ত মোবাইল টিপে ওই যুবক সন্তান মোবাইল চালাইয়া নিজের জীবন নষ্ট করে ফেলে ওই যুবক সন্তান রাতের 3টা বাজে মোবাইলটা বুকে ফালাইয়া ফজরের খবর নাই ওই যুবক সন্তান 10টার সময় কিছু যুবক আছে না আমার কথা না মুফতি আনিস রাহিমাহুল্লাহ ফি হায়াত হুজুর যেই যুবক সন্তান নামাজ নাই যেই যুবক সন্তান মোবাইল চাইয়া মোবাইল চাইয়া যেই যুবক সন্তান মোবাইলটা বুকে ফালাইয়া ফজরের নামাজ পড়ে না ওই যুবক সন্তান দিনের উঠে যুবক সন্তান মানুষ হয়ে উঠে না জানোয়ার হয়ে কথা বল কি হয়ে উঠে আল্লাহ পাকের বান্দা হুজুরের কথা আল্লাহ একটা কথার মধ্যে দারাস কথা কয় না আসা না দেখেন আপনি দেখেন এই যে আমি আইছি যেহেতু মানুষ হুজুরে আইলি জায়গা দিতাম কথা কয় না জায়গা দিতে পারলো কেন হুজুরের সুর আছে
বুঝা কই সুর আছে এত মানুষ কেন এটারই বলে আল্লাহ যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ কথা কন না ঠিক কিনা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাকের বান্দা আমার মায়ের কোন সকল যায় ও যুবক গোলাম এই যে মুস্তাহিদ আশরাফি তোমার মতন যুবক না বলেন না কেন তোমার মতন মোবাইল চালাইলে কি সময় নষ্ট করছিনি কথা কন না কেন সময় নষ্ট করছিনি আল্লাহ পাকের বান্দা গুনাহ থেকে চাই মানুষের ওই যুবক আর কত কইতাম নি আয়াতটা শেষ করি হ্যাঁ কয়টা চলবনি হ্যাঁ থাকবেন না চারটা তাকবীর দেন বীর না এই আওয়াজ তাইলে বুঝা গেছে আমার ভাই কয়টা পর্যন্ত থাকবেন হ্যাঁ 12টা আরে সুবহানাল্লাহ হ্যাঁ যে কয় ফজরের নামাজ পড়তো মানে ফজর নামাজ পড়তো কিছু মানে কি কইতাম যে হের মানে আমি ঘুমাই না সে ঘুমাইবো কেমনে আমি ঘুমাইতাম না আপনার নাই হ্যাঁ ঘুমাইতে হইবো ভাই খালি ওয়াজ হলে কাম হইতো না নামাজ পড়া লাগছে কথা কয় না ঠিক কিনা এই মাহফিল দিয়া লাভ হইবো যে মাহফিলে দুইজন নামাজি বারো ফজরের সময় অথচ দেখেন মসজিদের আমাদের পুরা কেন মসজিদের মেহরাবের মধ্যে জিলাপির বস্তা কথা কয় না ঠিক কিনা জিলাপির বিরিয়ানি পাইলে তো শাস যেই বুড়া বিতিলটা সুন্নাহ ফজর দুই রাকাত ধরে বুড়া এই বিরিয়ানির গ্রাম পেয়ে বুঝা রইছে কিও চাচা জান্নাত কাবা দুই সের রাকাত নামাজ সওয়াব তো আছে আপনারা কোন সওয়াব আছে না বিরিয়ানি আছে হ্যাঁ বিরিয়ানি আমগোয়ালে কার মধ্যে সুন্নাত করতে আসি আমার জায়গা আমি নামাজের কাতারে বেড়াই ফরজ করে দিছি আমার নামাজের সামনে দিয়া আমারে কইতেছে এই ব্যাপারটা কই গিয়া খাইছিল আমরা যাইতাম পারি কাণ্ড দেখছেন আমারে কয় ব্যাপারটা আমি নামাজ শেষ করে গেলাম হ্যাঁ মুসলমান অথচ মুসলমান জুমার নামাজ পড়া জুতা লইয়া বাইক গিয়ে আরেকজনের জুতা দিয়ে কথা বুঝেননি কিন্তু যুবক সন্তান এই দিন বাবা দিন সুন্দর আর এই যে দিনগুলো চইলা আজকে দিনটা চইলা গেছে কালকে এই দিনটা পাওয়া যাবে বলেন না কেন পাওয়া যাবে আমাদের একটা সেকেন্ড অনেক হায়াতের জিন্দেগি অনেক এজন্য যুবক গোলাম হায়াতের জিন্দেগিটা আল্লাহ তাআলার ইবাদতে কাটান আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার হলো আবিদুন ইবাদতকারী আল্লাহর কাছে অনেক প্রিয় তিন নাম্বার হলো আল হামিদুন প্রশংসাকারী আল্লাহর কাছে প্রিয় প্রশংসাকারী আল্লাহর কাছে বলেন না প্রশংসাকারী আল্লাহর কাছে প্রশংসা এই যে আমরা দুনিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে আল্লাহ
তাআলা যে আমাদেরকে দিয়েছে জাম কলা লিচু কাঁঠাল পেঁপে যা কিছু আমাদেরকে দিয়েছে সব কিছু আমাদের জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলার। আরে আল্লাহ তাআলার আমি বুঝি না কথা কয় না আল্লাহ তাআলার বাইরা আমার আল্লাহ তাআলার প্রশংসা বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার খাওয়ার পর যারা নিয়ামত করে যারা শুকরিয়া আদায় করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ামত এত বেশি করে বাড়ায়া দিব। আর যদি আমরা নিয়ামত পরে শুকরিয়া আদায় করব কুফরি করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের থেকে নিয়ামত সিনাই নিব কঠিন আযাবের ব্যবস্থার জন্য আল্লাহ সিনাউল্লাহ শুকর করে না আদাতে ইনসান হলে কুফরে নিয়ামত করে না আদাতে সেই নয় ইয়া গাফার যুনুব ইগফির যুনুবানা ইয়া সাতাল উলুবি উসতুরবানা। আমার কলিজার যুবক সন্তান নিয়ামত শুকরিয়া আদায় বেশি আল্লাহ নিয়ামত দিবে হামিদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিম্বারে আমি আল্লাহর কাছে বেশি যেই মুমিন আমার শুকরিয়া বেশি আদায় প্রশংসা করে আল্লাহ পাকের বান্দা কলিজার যুবক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় কিলা একটা ঘটনা মনে করছে কইতাম নি হ্যাঁ পয়গম্বর মুসা আলাইহিস সালামের যুগের পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের মধ্যে কথা বলতে যাইতেছেন এবার তাকে দেখে একটা যুবক একটা মানুষ তার শরীরের কিছুই নাই কি টুকরা গোশতের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে। এবার ওই গোশতের ডাক দিয়া বলে কোথায় যান পয়গম্বর দিয়ে বলে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর সাথে যাই পাহাড়ের মধ্যে বলে পয়গম্বর আপনি আল্লাহর সাথে এবার যুবক গোশতের দোকান দিয়া বলে পয়গম্বর আল্লাহর জিগায়েন আমারে যে গোশতের টুকরা বানায় রাখছে কেন বানাইছে আল্লাহ জিগায়েন সুবহানাল্লাহ বলতেন না। এরপরে পয়গম্বর চলতেছে দুই নাম্বার লোকের সাথে দেখা গেল অনেক ধনী লোক। এবার তাকে দেখে ওই ধনী লোকটা আল্লাহ তাআলা জিকির করতেছে সুবহানাল্লাহ বলেন। এবার ধনী লোকটা দেখা মাত্র ওই ধনী লোকটা পয়গম্বরকে সালাম দিয়া বলেন পয়গম্বর আপনি কোথায় যান পয়গম্বর বলে আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। ওই ধনী লোকটা দিয়া বলে পয়গম্বর আমাকে আল্লাহ এত সম্পদের মালিক বানাইছে আমি আল্লাহ ইবাদত ঠিকভাবে পারি না ইবাদত ঠিকভাবে করতে পারি না আমি আল্লাহ ঠিকভাবে পারি না কিভাবে আমার সম্পদ আল্লাহর একটু জিগায়েন সুবহানাল্লাহ বলেন না।
পয়গম্বর দুইজনের রওনা। এবার পয়গম্বর কি করলেন সামনের দিকে চলতেছেন। একজন বুড়া মহিলা এবার তাকায় দেখি বুড়া মহিলাটা সামনের দিকে আসতেছে। বুড়া মহিলাটা বলে কই যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। এবার পয়গম্বর কি ওই বুড়া মহিলাটা দিয়া বলে ও পয়গম্বর আপনি যে আল্লাহর সাথে কথা বলতে যান। ও পয়গম্বর আল্লাহ তাআলাকে একটু জিগাইয়েন আমার এই যে নাই বাড়ি নাই কিছু নাই অভাবে সুখ নাই কিভাবে আমার আসবে পয়গম্বর আপনি জানায়া দিয়েন। পয়গম্বর বললেন আল্লাহরে কারে বলতো আল্লাহরে। এবার পয়গম্বর তিনজনে চলে গেলেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা কইতেছেন। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে পয়গম্বর আল্লাহ প্রথম লোক আমার সাথে দেখা হয়েছিল বলল আপনি এটাকে বুঝতে কেন বানায়া রাখছেন? এটার কি কোনো কাজ নাই? এবার আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিলেন পয়গম্বর বান্দাকে বলিয়া দিয়েন আমার জাহান্নামের মসজিদ আছে ওই ছিদ্রটাকে দিয়ে সুবহানাল্লাহ বলেন না। এবার বললেন দুই নাম্বার সম্পদের কারণে আপনাকে পারে না। আল্লাহ আপনার বান্দার সম্পদ কিভাবে জানায়া দেন। আল্লাহ তাআলা বললেন মুসা ওই বান্দাকে জানায়া দিও বেশি বান্দাকে জানায়া দিও বান্দা যেন আমার শুকরিয়া আদায় করে। এবার তিন নাম্বার আল্লাহর কাছে আল্লাহ তিন নাম্বার মহিলা বললেন তার সুখ নাই অভাবে গেছে নাই বাড়ি নাই সোনের থায় আল্লাহ এই বুড়া মহিলাটার সুখ আসবে আল্লাহ বললেন মুসা ওই বান্দিকে জানায়া দিও ওই বান্দি যেন শুকরিয়া বেশি আদায় করে সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিন নাম্বার গেল। কালেকশন করতাম ঠিক আছে। এবার পয়গম্বর ডাক দিয়া বললেন ও মা তোমাকে আল্লাহ বলছে তুমি যেন বেশি শুকরিয়া আদায় করো সুখ আসবে। এবার পয়গম্বর যখন এই কথা বললেন এবার মা ওই বুড়ি মহিলা দিয়া বলে এই শুনে এবার আল্লাহ শুকরিয়া আদায় করতাম একটু গাফিলতামি করছে। এবার যে ছিল এইগুলো আসমান থেকে আগুন এসে পড়াই নাউজুবিল্লাহ বলতেন না। এবার দুই নাম্বার ব্যক্তির সাথে দেখা। এবার বললেন বাবা আপনার সম্পদ কেমনে আল্লাহ আমারে কেমনে আপনি বেশি না আল্লাহ কম আদায় করে। ওই লোকটা চোখের পানি চাইরা আল্লাহ তাআলা তো ভালোবাসে যে আল্লাহ আমাকে মহব্বত করে যে আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাকে মালিক বানাইছে। আল্লাহ তাআলা আমাকে এত সম্পদের মালিক বানাইছি। ও পয়গম্বর কিভাবে আমি আল্লাহ তাআলার নাশকরি করতে পারি না? আমি আল্লাহ বেশি শুকরিয়া আদায় করব সুবহানাল্লাহ। তিন নাম্বার লোককে প্রথম লোককে ডাক দিয়া বললেন তোমাকে আল্লাহ কেন বানাইছে জানো? এবার কেন বানাইছে? ডাক দিয়া
গোশতের টুকরা আল্লাহ তাআলা জাহান্নামের একটা ছিদ্র আছে, ছিদ্রটাকে বন্ধ করবে। এজন্য তোমাকে বানাইছি। যুবকটার সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ। কি বলছে? এই কথা বলার পর আলহামদুলিল্লাহ কইলা যখন আল্লাহর শুকরিয়া আদায় করছি, ওই যুবক হাতটা সজায়া আল্লাহ তাআলা বানায় দিছে। সুবহানাল্লাহ। দেখছেন প্রশংসা করলে কি লাভ। 3 নাম্বার কি প্রশংসা কি গাড়ি কথা কয় না কি গাড়ি 4 নাম্বার সিয়াম পালনকারী। সিয়াম মানে রোজা কিদা রোজা। এই যে সামনে কয় তারিখ রোজা? 19 তারিখ রোজা। তাহলে এই যে রোজা অনেক জিজ্ঞাসা করলে বাবা রোজা কেন রাখেন আমার গেস্টি আছে না নাই? আল্লাহ সমস্ত ফিতনাবাজ থেকে আমাদেরকে সবাই করি আমিন। অতঃ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদাররা তোমাদের উপর রোজা করেছি যেমনি ভাবে তোমাদের পুরুষের রোজা ছিল। কেন? যাতে তোমরা অর্জন করতে পারো হতে পারো। সুবহানাল্লাহ বলেন। রোজা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মাহ রোজাদার কে আল্লাহ এত ভালোবাসে। আল্লাহ রাসূল বলেন সাওমুলি ওয়াজিজি বি। আল্লাহ তাআলা রোজাদারকে বলেন রোজা আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। তাহলে রোজা রাখবেন ইনশাআল্লাহ সব দিন ভাঙ্গে নেবেন। যদি একটা ইচ্ছাকৃত ভাঙে একবারে অসুস্থ হয়ে গেছেন মানে আপনার সম্ভব না, একদম অসুস্থ হয়ে গেছেন, তখন যদি ভাঙে তখন এটা ঈদের পরে রাখলেও চলবে। এরপরে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সুস্থ অবস্থায় ভাঙে ঈদের পরে এর লাগে 60টা কয়টা যদি 60টা থেকে আবার গেলাম আবার নতুন করে 60টা থাকবে। দোয়ানওয়ালা হোটেলওয়ালা ফিডা আছে।